মেইন দরজা নাই, একটা ড্রয়িং রুমের দরজা নাই, পাইপলাইনে যারা কাজ করতেছে তাদেরকে সতর্ক করছি, গ্যাসের লাইন ফাটায় ফেলাইছে মেইন রোডের উপরে। আমি তো আমারে কইতে পারব না, আল্লাহ জানে, আমি কাউরে দায়ী করি না। কি রাস্তায় পাইপলাইন বসাচ্ছে, তখন শোষো করে বিকট শব্দ। তখন আমি যে তাদেরকে বললাম, আপনারা এটা কেন করলেন? আপনাকে তো বারবার বলেছি যে এখানে গ্যাসের লাইন আছে। ওরা একটা কাঠের কি জানি লাগাইছে, লাগায়া একটু বস্তা টস্তা দিয়ে বন্ধ করছে। পরে আমি আসছি, আইসা শুয়ে পড়ছি, আমার শরীর তো খারাপ, শুয়ে পড়ছি। এরপরে দেখি বিকট এক শব্দ, আমার জানলা কপাট এই ফ্রিজটারে ওই পাশে নিয়ে গেছে, একটা জানালাও আমার নাই। আর যদি আমার লাইনের গ্যাসের দিকে হইতো, আমাদের লাইনে গ্যাস আছে, ইলেকট্রিসিটি আছে, সব আছে, তাহলে রাস্তার গ্যাস ছাড়া তো এটা হইতে পারে না। আমিও আমার বেডরুমে ছিলাম। আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? আমাদের কেউ জানের ক্ষয়ক্ষতি নেই, কিন্তু মালের ক্ষয়ক্ষতি, জানের ক্ষয়ক্ষতি নেই। মেইন দরজা নাই, একটা ড্রয়িং রুমের দরজা নাই, মেইন দরজা কন্ট্রাক্টর কিসের কাজ চলতেছে? পাইপলাইনের রাস্তার কাজ, সিটি কর্পোরেশন। পাইপলাইনে যারা কাজ করতেছে তাদেরকে সতর্ক করছি, গ্যাসের লাইন ফাটায় ফেলাইছে মেইন রোডের উপরে। আমি বলছি, দেখো এখানে 3টা বাড়ির লাইন আছে, এখানে এর আগে একবার বিস্ফোরণ হয়েছিল না, মনে আছে? আমরা বহু চিল্লাচিল্লি করে এটা বন্ধ করছি। আমি তো আমারে কইতে পারব না, আল্লাহ জানে, আমি কাউরে দায়ী করি না। তখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ বোমের মতো শব্দ হয়েছে। তখন দেখছি যে কাজ সব ভেঙে পড়লো। তারপর ভাবছি যে বোধহয় একটা কাজ ভাঙলো। পরে এইদিকে এসে দেখি এইদিকে মুভমেন্টই করা যাচ্ছে না, পুরো কাছে ভরা, আমার হাত পা কেটে এইটুকু জানি। তারপরে আমি বাইরে বেরিয়ে ছাদে গেলাম, যে কি পজিশন দেখি, তখন দেখি ধোয়ার মতো লাগলো আমার কাছে। আমি ভাবছি যে আগুন নাকি, ছাদ থেকে লাফ দেবো। তারপরে ছাদে উঠছি, পরে দেখি ছাদে আরও লোকজন আছে। পরে আমি দেখলাম যে ছাদ থেকে লাফ দেওয়া নিরাপদ না। পরে আমি নেমে আবার বাইরে গেলাম, তো বাইরে যে দেখলাম যে বাইরে নিচে বরং পজিশন ভালো, উপরে বরং অসুবিধা, ধোয়া ধোয়া মনে হচ্ছে। আপার বাসা আগুন লাগছে, হাঁটু ভেঙে? হ্যাঁ, ইয়েস। দৌড়ে আসে দেখি এইগুলি অবস্থা খুব খারাপ। মেয়ে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। তারপর আমি দেখে চার দোকানে দাঁড়াইছি। তারপর একটা বুকের ছবিতে দেখলাম আমার মেয়ের ছবি, দেখে আমি এখানেই ফিরে গেছি। মানে আমার মেয়ের অবস্থা দেখি, মেয়ের যেগুলি সব পুজা গেছে, মেয়ের এইভাবে করে দিচ্ছে, লড়ার শব্দ নাই। যাক, ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমার 4-5 জন এখান থেকে ধরে নিয়ে বাসায় নিয়ে গেছে। আমার বাসায় নেওয়ার পরে এখান থেকে সুস্থ হয়ে আবার আসছে, আইসা এখানে দেখতেছি। আমার মেয়ের অবস্থা অনত সঠিক খবর আমি পাইতেছি। কোন হাসপাতালে? এটা ঢাকা বাডেমে।